শিলিগুড়িতে জঙ্গল থেকে উদ্ধার নাবালিকার দেহ। শিলিগুড়ি উত্তর কন্যার কাছে রাস্তার পাশে একটি জঙ্গল থেকে এক নাবালিকার মৃতদেহ উদ্ধার। মৃত নাবালিকার বয়স 14 বছর, ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের শান্তিপাড়া এলাকার বাসিন্দা এবং শিলিগুড়ির জ্যোৎস্নাময়ী গার্লস স্কুলের ছাত্রী। পরিবার সূত্রে জানা গিয়েছে, 1 এপ্রিল দুপুর নাগাদ বান্ধবীদের সাথে বাড়ি থেকে 3 বাত্তি মোড়ে বিরিয়ানি খাবার নাম করে বেরিয়েছিল দিয়া। তবে অনেকটা সময় অতিক্রান্ত হয়ে যাবার পর মেয়ের বাড়ি না ফেরায় চিন্তাগ্রস্ত হয় পরিবারের লোকজন। শুরু হয় মেয়ের খোঁজ। এরপর হঠাৎ সেই নাবালিকার প্রেমিক নাবালিকার পরিবারকে ফোন করে এবং দিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানায়। পরে নাবালিকাকে অচৈতন্য অবস্থায় বাড়িতে নিয়ে আসা হয়। তারপরে সে নাবালিকাকে চিকিৎসার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনা শুনে কান্নায় ভেঙে পড়ে নাবালিকার পরিবার। ইতিমধ্যেই এই ঘটনায় এনজিপি থানায় পুলিশ তদন্ত শুরু করেছে। তবে নাবালিকার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। তবে পরিবারের তরফে অভিযোগ, নাবালিকার প্রেমিক রোহিত নাবালিকার দেহ উত্তর কন্যার পার্শ্ববর্তী এক জঙ্গল থেকে উদ্ধার করেছে। প্রশ্ন উঠছে, কিভাবে নাবালিকা উত্তর কন্যার পার্শ্ববর্তী সে জঙ্গলে পৌঁছালো, কে বা কারা তার এমন পরিণতি করলো? ধোঁয়াশায় রয়েছে পরিবারের লোকজন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। কিছু বলতে পারছি না, কিছু জানি না, কিছু বলতেও পারতেছি না। আমাদের মেয়ের কি হয়েছে প্লিজ। সকালবেলা সবকিছু ঠিকঠাক ছিল। ও দুপুর 2:30টা নাগাদ বাড়ির থেকে বেরোছে। বেরোলো, মা আমি একটু আসি, 3 বাত্তিতে যাবো। লাস্ট একটা মেহের নামে ছেলের সঙ্গে কথা হয়েছে, বলে কি ও আমি যখন বাড়ি শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে আসতেছিলাম 1টা কি 2টার মধ্যে বাজে, আবার বেশি দেখা ছিল, বাড়ি যাচ্ছিলাম। তোকে বললাম বাড়িতে যাবি না, তো বলে কি যে পিসি একটা বান্ধবীর সাথে দেখা করবো, বিরিয়ানি খাইতে যাবো 3 বাত্তিতে। তো তখন একটা কাকে ফোন করলো, মেয়ে না ছিল জানি না, ফোন করে নাম্বারটা সঙ্গে সঙ্গে ডিলিট করে দিল। তারপরে আমি বাড়িতে চলে গেলাম। তো কিছুক্ষণ ধরে তো আমরা বাড়িতে এসে আমার দিদি বোনদের সাথে গল্প টল্প করলাম। তো বৌদি আছে বলে কি একটু দিয়াকে ফোন কর। তো আমার ফোন করছিল, আমার দিদি ওদের নাম্বার ব্লক করে রাখছে, মানে ও যে ছেলেটা বা কার সাথে কথা বলে ওই ফোনটার নাম্বার ব্লক করে রাখছে। তো আমার ফোনে ফোন করছে, না প্রেমের সম্পর্ক হচ্ছে সে ছেলে তো এখানে ওই তো আমাদেরকে ফোন করলো, অন্য একটা ছেলের সঙ্গে কথা বলছিল। তো আমাদেরকে তারপরে আমাকে ফোন করলো, ফোন করার পর ও হচ্ছে ফোন উঠাচ্ছে না। ফোন করলো যে মেয়ের ওই রোহিতের ফোনে ফোন করছিলাম, মেহের নামে একটা ছেলে উঠেছে, বললো ও দিয়াকে খুঁজতে গেছে, দিয়ার কোথায় আসছে। আমি ফোন করছিলাম, দেখ তো দিয়া কোথায় গেছে, তোদের সঙ্গে কোথাও যাওয়ার কথা নাকি। তখন ও বললো কি দিয়া তো আমার কাছে আসেনি। তখন রোহিত খুঁজতে গেছে, ওকে খুঁজতে গিয়ে মেহের বললো যে ও খুঁজতে গেছে মোবাইলটা রেখে। তার কিছুক্ষণ পরে আমি আবার মেহেরকে ফোন করছি, মেহেরের মোবাইল সুইচ অফ দেখাচ্ছিল। তারপর থেকে মেহেরের মোবাইল সুইচ অফই আছে। মেয়েকে আমি পাইনি। ওই যে বললাম না, ওর বয়ফ্রেন্ড কি আমাদেরকে ফোন করছে, আমার ফোন থেকে তো ফোন করছিল। তো আমার ফোনে ফোন করে বলছে যে মানে ভাবছো ওর মাকে দিতে। তো বললাম এখন আমাদেরকে কি বলবি, ওর মার তো শরীর ভালো না। তো বলে যে পুরো সেন্সলেস হয়ে গেছে। তো আমরা বললাম যে কি হচ্ছে না হচ্ছে, ওকে বাড়িতে আগে আইনে দিয়ে যা, আমাদেরকে বাড়িতে আইনে দিয়ে যা। তারপর আমাদের বাড়ির সামনে আসে, তো আমরা তো গিয়ে দেখি খুব অজ্ঞান, এখন ওর মার শরীর ভালো না। ওর মাকে বললে আমরা সঙ্গে সঙ্গে আগে মেডিকেল নিয়ে যাবো, মেডিকেলে তো এমার্জেন্সি ভর্তি নেবে না। তারপরে সিভিল নিয়ে এসে ভর্তি করলাম। তারপরে তো বললো যে কে বলে গলায়, আমরা ওখান থেকে দেখতে পাচ্ছি যে হাত মুখ খুব সাদা হয়ে গেছে, গলার এখানে কেমন দাগ। আমরা তো এখন অতটা জানি না, আন্দাজ করতে পারতেছি না যে কি হয়েছে, কথা বলতেছে না। তারপরে এসে সিভিলে ভর্তি করলাম। তারপরে বললো যে ও মানে অনেকক্ষণ গলার অনেকক্ষণ আগেই মারা গেছে, ও আমরা আনার আগে অনেকক্ষণ আগে মারা গেছে। ও উদ্ধার হলো কোথায়, মানে সাইডে কোথায়? আমরা কোথা থেকে ছেলেটা আনছি আমরা জানি না। আমাকে ফোন করছে, তো বললো যে দিয়া ওর মাকে ফোন দাও। ওর মা ও একদম কথাবার্তা কিছু বলতে পারছে না। তা আমরা বললাম যে তুমি তো মানে তুমি বয়ফ্রেন্ড, ওকে বাড়ির সামনে আইনে দাও, তোমাদের তো কথাবার্তা জানি বাড়িতে, ওকে বাড়ির সামনে আইনে দাও, আমরা তারপরে দেখি। তো আর্ধেক বাড়ির সামনে আনলো, তখন দেখে খুব মানে কথাবার্তা কিচ্ছু বলতেছে না। তারপরে আমরা বললাম তাহলে মাকে বলবো, চিন্তা করবে। আমরা সঙ্গে সঙ্গে মেডিকেলে নিয়ে যে ভর্তি করি। তারপরে এই যে সিভিলে নিয়ে আসার পর বললো যে অনেকক্ষণ আগে মারা গেছে। এখন আমরা সঠিকটা কি করে জানবো বলো, ও কোথায় পাইছে না পাইছে। আমাদের সাথে কোনো শত্রুতা ছিল কিংবা কোনো ঝগড়া হয়েছিল বাড়িতে এরকম? আমি তো জানি না। আমি ধরো শ্বশুর বাড়ি থেকে আসি, কোনো সময় বাপের বাড়ি এসে কিছুক্ষণ থাকি। হ্যাঁ, আজকে 3 বাতিতে হয়নি, মানে আবার বেশি দেখা হয়েছিল। কাকে ফোন করলো যে 3 বাতিতে, আমাকে বললো পিসি বিরিয়ানি খাইতে যাবো।
ওভারব্রিজ থেকে কিছুটা নিচে তো ঝোপে ঝাড়ে সেই ওভারব্রিজটা আমাদেরকে তো বললো এই পাশে ওভারব্রিজ তো দুটো সাইড আছে, তো এই পাশে কতগুলো গ্যারেজ আছে, ওকে বলে ওখানটাই পেয়েছে। আমাদের কথা হচ্ছে ও কি করে ওকে খুঁজলো ওখানটায়, যে ওখানেই শিওর থাকবে। ও মানে বয়ফ্রেন্ডের উপরে সন্দেহ সন্দেহ বলতে এখন আমি কি করে বলবো, সন্দেহর কথা জানি না, কিন্তু ওকে কি করে ওখানে খুঁজে পাইলো, ও যেহেতু ওর সাথে যায়নি, তাহলে ও বললে যে ওকে খুঁজছে বলে। তা আমাদের এখন কথা যে ওকে কোথায় খুঁজে পেয়েছে ঠিকভাবে জায়গাটা বলুক আমাদেরকে। আমার নাম পিয়ালি মজুমদার, কে হন মেয়ে? পিসি হই। মেয়ের বয়স কত? 14 বছর। 14 বছর। মেয়ের নাম? দিয়া মজুমদার। কোন ক্লাসে পড়ে? কোন ক্লাসে পড়তে? 9-এ পড়ে। 9 ইসেতে এখানকে যে